আছে মার্গিয়া মারদুদ না ফাতিহা না দরুদ। তা আমাদের আপনার বাপ মা যাদের মারা যাবে তাদের কবর জিয়ারত করতে হবে, দোয়া দরুদ করতে হবে। আজকে রাত্রি বৃহস্পতিবার দিবাগত রাত্রি, আজ রাত্রিটা না জুমা রাত্রি। এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মত উম্মাতানি মাগরিবের নামাজের পর এশার নামাজের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে 2 রাকাত নামাজ নফল পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম আপনার রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার, এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে ঠিক অনুরূপ ভাবে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 5 বার, ফালাক 5 বার, সূরা নাস 5 বার। 2 রাকাত সমাপ্ত করার পরে দরুদ শরীফ আপনার বলা হয়েছে 15 বার পড়বে। 15 বার দরুদ শরীফ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর তার মা আর বাপের কবরের আযাব আল্লাহ দূর করে দেয়, এবং সে নিজে মা বাপের আপনার দুধের ঋণ শোধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রি হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত্রি। আর হতভাগা কপাল পোড়া মুসলমান আজ বাড়িতে আপনার বলা হচ্ছে ঘুমায়, চার দোকানে আড্ডা দেয়। লজ্জা লাগে যে সন্তান নামে কোলাঙ্গার আমরা তৈরি করেছি, মারা যাওয়ার পরে আমাদের আর দোয়া টোয়া করবে না, আর তাই করছে না। এর জন্য সাদকায়ে জারিয়া হচ্ছে 3টি জিনিস। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায়ে জারিয়া, কুয়ো খনন করা, পুকুর খনন করা, গাছ রোপণ করা, টিউবওয়েল পুঁতিয়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা করা, দান করা, খায়রাত করা, কিতাবপত্র দান করা, মানুষকে অসহায়কে সাহায্য করা, বিভিন্ন এগুলা সাদকায়ে জারিয়া। 2 নাম্বার বিশ্বনবী বললেন, আও ইলমিন আনতাফিউ বিহি, ওই জ্ঞান যে নিজে শিখলো আর অপরকে শিখালো, যার দ্বারাতে উপকৃত হলো। যতদিন পর্যন্ত এই সিলসিলা আপনার বাকি থাকবে, চলবে, ততদিন পর্যন্ত আপনার আমার কবরে সব পৌঁছাতে থাকবে, পিতামাতার কবরে সব পৌঁছাবে। 3য় নাম্বার হচ্ছে আও মিন ওয়ালাদিন সলিহিন, ওই নেক সন্তান, যে সন্তান রাত্রি বেলাতে নামাজের পরে যাই নামাজের পাটিতে বসে বসে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবে আল্লাহ, বাপের জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, আমার আব্বা মা নাই, চলে গেছে। সেই সন্তান যখন দোয়া করে পিতামাতার কবরে সব পৌঁছায়। তা আপনারা আমরা কবরস্থানের জালসা করছি, এটা তো সবার হওয়া দরকার। আর কবরস্থান তার মানে আপনাকে আমাকে যেতেই হবে, না যাবেন না। পৃথিবীর সব জায়গা যাব না বললে পার পাওয়া যাবে। আপনার মন হলো রানীতলা যাব না, তা আপনি পারবেন। রানীতলার বাজার করব না, বহরমপুর করব। রানীতলা করব না, আপনি ভগবানগোলা করবেন, জিয়াগঞ্জ করবেন, অপশন আছে। পৃথিবীতে একটা জায়গা, তার নাম হচ্ছে কবরস্থান। যাব না এ কথা বলা যাবে না। জিন্দা না গেলেও মুর্দায় যেতে হবে। ভালো করে শুনেন, জিন্দায় যদি বলেন যাব না, হয়তো আপনি বেঁচে থাকতে পারেন যে জিন্দা অবস্থায় যাব না, কিন্তু যদি মরেন তো আপনি ছাড়বেন না। জিন্দায় না গেলেও মুর্দায় যেতে হবে, না হবে না? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হলো বাহলুল দানা আলাই রহমাতুর রিদওয়ান, পাগল। তো তিনি পুটলি নিয়ে বসেছিলেন, চোর পুটলা
দেখে ও তো আল্লাহর ওলি, এসব তো ডিসাইড করেনি, ওর পুটলা লিয়া দরকার। চুরি যে চোর চুরি করে ও মসজিদ মাদ্রাসা হুজুর কিছুই মানে না, যার পাবে তারই পকেট মারবে, আর যেখানে সুযোগ পাবে সেখানে হাত ভরবে। তো চুরি করবি তো কর, আল্লাহর ওলির পুটলা নিয়ে পালাইছে কার? বাহালুলদানা। তো বাহালুলদানা রহমাতুল্লাহ আলাইহি গ্রামগঞ্জ না খুঁজে কবরস্থানে যে বসে আছে। কোথায়? কবরস্থানের এক কোনায় যে বসে আছে, বেটা যেখানে আসবি। তো জিজ্ঞাসা করছে লোকেরা পাড়ার, বলে হুজুর আপনি কবরস্থানে কি করছেন রাত দিন সবসময় এখানে বসে? বলছে চোর ধরার লেগে বসে আছে। লোক হাসবে না হাসবে না? এটা কেমন পাগল রে, চোর ধরবে তো আপনি থানায় ডায়েরি করেন, গ্রামে যান, গঞ্জে যান, লোকের কাছে জিজ্ঞাসাবাদ করেন, চোর এখানে কি করতে আসবে? তো বলছে শোনো, যেখানেই যাক বেটা এখানে একদিন আসবি। ও যেখানেই যাক এখানে আসতেই হবে, নাচতে হবে না। ওকে জিজ্ঞাসা করছে কি করে আসবে? ও তো চুরি করলে চলে গেছে। বলছে বেটা জিন্দাই যদি না আসে, মুর্দায় হয়ে আসবে। ও মরেও আসবে, মরবে যেদিন সেদিন আর রেহাই নাই। ও আসবো না বললেও ওকে ধরে এখানে ধরবে। অতএব বাপ আপনারা যদি মরেন যে আসবো না, পার পেতে পারেন যে জিন্দাই যাব না মৌলবি তুই যতই বল, কিন্তু মুর্দা হলে আর মৌলবিকে বলতে হবে না। আপনার বউ আপনাকে ঘাড় ধাক্কা দেবার যতক্ষণ না একে টানবি ততক্ষণ পর্যন্ত বাড়িতে অশান্তি থাকবে। লোকের পাহারা আর লোকের যত কান্নাকাটি আর খাবার সব আপনার বলে হাতে করিয়ে দেবে। 8 দিন থিয়া দেখেন, পারবেন? একদিন থিয়া দেখেন, দেখেন অত্যাচার কেমন হয়। 3 ঘন্টার মধ্যে আপনার রাস্তা ক্লিয়ার করে দিবে। শুধু দেখে হাতে ক ঘন্টা টাইম আছে, রাত হলে আপনার ভাগ্য, আপনার হয়তো 2 ঘন্টা থাকার জুটলো। আর যদি মনে করেন দিনে হয় তো মাশাআল্লাহ, কবর খুঁড়তে যত দেরি, আধা ঘন্টা কবর যদি খোঁড়া হয়ে যায় জিসিপির মাধ্যমে, তবে কিছুদিন মধ্যে জিসিপি দিয়ে খুঁড়তে হবে। লোকের এখন অভাব, জিসিপি দিয়ে 2 বাকেট তুলে 3 বাকেটের বের আপনাকে দিয়ে দিবে ওই জায়গায়, কোনো চিন্তা নাই। সব জিসিপির এখন ব্যাপার। হ্যাঁ, ফিলিস্তিনে জিসিপি দিয়ে বাকেট দিয়ে তুলছে, আর আপনার বলা হচ্ছে ঢালা ভাবে দিল। সব জায়গাতে আপনার বলা হচ্ছে যখন মারা যাচ্ছে মানুষ বেশি, কবর খোঁড়ার লোক নাই, জিসিপির বাকেট দিয়ে হচ্ছে। তো বাপ এখানে যদি না আসেন, জিন্দা অবস্থায় মুর্দাতে আসতেই হবে। আল্লাহ পাকের আমরা বান্দাবান্দি, পৃথিবীর জমিনে আমাদেরকে সেদিকে চিন্তা করতে হবে, আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজ এমন একটা জায়গায় এসেছি, এমন একটা জায়গায় আপনার বলা হচ্ছে পা দিয়েছি, যে জায়গাটা যদিও ঈদগাহ, বিষয়টা হচ্ছে কবরস্থানের ব্যাপার। কবর এমন একটা জায়গা যে কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা কবর প্রথম আপনার মঞ্জিল আখিরাতের। এখানে কেউ যদি পরিত্রাণ পেয়ে যায় তাহলে সব জায়গাতে পরিত্রাণ পাবে। কারণ যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায় আর কোনো জায়গাতে বাস পাবে না, পার হওয়া যাবে না। কবরে ধরা পড়লো মানে সব জায়গায় ধরা পড়বে। অতএব বাপ কবরের দিকে লক্ষ্য করতে হবে। কবর খুব ভয়াবহ জায়গা, এমন এমন সাপ আসবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন একটা সাপ যদি কবরবাসীকে ছবল মারে ৭০,০০০ বছর তার যন্ত্রণা থাকে। ৭০,০০০ বছর যন্ত্রণা যদি কবরবাসী সহ্য করার মতো ক্ষমতা থাকে না, তবুও সহ্য করতে হয়। ২.৫ ধাপ সরে আসতে পারে না, প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে যায়। উত্তর দিতে না পারলে কাফনের যে আমাদের আপনার কাফন সাদা কাফন থাকে, ও সাদা কাফনে আপনার আরাম আর হবে না, জাহান্নামের লেবাস পরিয়ে দিবে। জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামী খাবার পরিবেশন করা হয়, খেতে গেলে টুটি দিয়ে নামবে না, আগুনের আপনার তাপ সহ্য করা যাবে না। এই যন্ত্রণা অনুভব করবেন। মাটি 2 দিকে লেগে যাবে, এদিকের মাটি ওইদিকে, ওইদিকের মাটি ওইদিকে, এমন ভাবে যাবে যাতা কলে যেমন গম পিষে ইপার থেকে ওপার হয়ে যায়, আপনার শরীরের হাড়গুলি চাকনাচুর হয়ে যাবে।
এত আপনার ভয়াবহ যন্ত্রণা সহ্য করার মতো কারো ক্ষমতা থাকবে না। কবরের কথা বললে নাবির সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, যিনি জান্নাতি সাহাবী, কিন্তু তিনি কবরের কাছে গেলে তিনার দাড়ি মোবারক ভিজে যেত। গোটা দাড়ি মোবারক ভিজে পানি টপ টপ করে মাটি পর্যন্ত ভিজে যেত। জিজ্ঞাসা করতেন অন্যান্য সাহাবারা, হুজুর আপনি কাঁদেন কেন? বলছে এই কবরকে দেখে কাঁদি। কবর এমন একটা জায়গা, কবর কাউকে ছেড়ে দেবে না। আর কবর থেকে যদি রিহাই পাওয়া যায়, সব জায়গাতে রিহাই পাওয়া যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে এইভাবে কান্না করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলতেন, আল্লাহ আমাকে যদি মানুষ না বানিয়ে যদি আপনার বলা হচ্ছে পশু পাখি হয়ে যেতাম, তাহলে ইন্তিকাল করার পর মাটির সঙ্গে মিশিয়ে যেতাম, হিসাব দিতে হতো না। ওমর ফারুক আজম বলতেন, আল্লাহ যদি আমি গাছপালা হতাম তাহলে আমার হিসাব হতো না। কবরকে দেখে তারা কেমন ভয় করেছে। আর আজ বর্তমানে কবরকে দেখে ভয় নাই। দিব্যি রাত হচ্ছে, দিন হচ্ছে, কিভাবে দিন আর রাত্রি চলে যায় আমরা গণনা করি না। সময় কতদিন আর এইভাবে কাটাবো, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিন চলে যায় তুই হলি না চাতন। বাপ এমন একদিন আসবে, সেই দিন আর সময় চেয়ে পাওয়া যাবে না। ইসরাইল যেদিন আপনার হাজির হয়ে যাবে, 1 ঘন্টার জন্য যদি সময় চাহেন, আল্লাহ আপনাকে সময় আপনার বলবে না যে ইসরাইল ওকে ছেড়ে দে 1 ঘন্টা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারো জন্য অপেক্ষা করবে না। কবর খুব ভয়াবহ জায়গা। কবরের আপনার বলা হচ্ছে ইতিহাস এবং হাদিস শরীফে যা এসেছে বর্ণনা করলে আপনার বলা হচ্ছে কোনো মানুষ বলতে পারবো না যে আমরা আপনার কবরে গিয়ে পরীক্ষায় পাশ করতে পারবো, কারণ আমাদের মধ্যে সেই পরীক্ষায় পাশ করার মতো প্রিপারেশন হয়নি। কবরের পরীক্ষায় পাশ করার মতো প্রিপারেশন নাই। সাহাবা কেরামরা এত আপনার বলা হয়েছে ইবাদত করেছে, তবুও কবর সম্পর্কে আপনার বলা হয়েছে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা তোমরা আপনার বলা হয়েছে 2টি জিনিসকে স্মরণ করো, তোমাদের জীবনে হাসি বের হবে না। একটা হচ্ছে আপনার মৃত্যুকে স্মরণ করো। যদি মৃত্যুর স্মরণ হয় তাহলে মুখে হাসি ফোটাবে না, চিন্তায় চলে আসবে, চিন্তা চলে আসবে। কবরের কথা স্মরণ করলে চিন্তা আসবে, কিন্তু আজকে কবরের কাছে যেও আপনার হাসি ঠাট্টা ইয়ার্কি করে। আজ বর্তমান যুগে আমরা কবরকে স্মরণ করি না। যখন কবরের কথা আসছে, অনেকে ব্যক্তি বলে, নাস্তিক যারা, এগুলো হচ্ছে মৌলবীদের বানাবাট কথা, মরে গেল শেষ হয়ে গেল। না বাপ, কবরের আযাব সত্য, কবরে আযাব হবে। যদি ভালো মানুষ হন, আল্লাহ পাক আপনার এমন ব্যবস্থা করবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতি খাবার খাওয়াইয়ে দেওয়া হবে, এমন করে ঘুমের ব্যবস্থা করা হবে, 1 ঘুমেই কিয়ামতের সকাল হয়ে যাবে। যেমন দুলহা আর দুলহানি ঘুমিয়ে যায়, তো তারা আপনার কখন তাদের সারা রাত পার হয়ে যায় বুঝতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, একটা ঘুম দিবে তো সেই ঘুমটা এতটা লম্বা হবে যে যেই দিন আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তখন সে আপনার জাগ্রত হবে, তার আগে আর জাগ্রত হবে না। আমাদেরকে সেই ব্যবস্থাপনা করতে হবে, সেই আপনার পরিস্থিতি তৈরি করতে হবে। কবরের কথা যখন আসলো তখন বলি দি, শুনেন বাপ, কবর যাবেন, জিয়ারত করবেন। কবর কি করবেন? জিয়ারত করবেন। প্রতি বৃহস্পতিবারে যদি পারেন বা শুক্রবারে ভালো। অনেক ব্যক্তি প্রতি শুক্রবারে কবর জিয়ারত করে, আবার অনেক ব্যক্তি প্রতিদিন করে, আবার অনেক ব্যক্তি মাঝে মাঝে করে, অনেক ব্যক্তি কেউ মরলে সেখানে যা করে। কিন্তু কবর জিয়ারত করবেন। বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে 5 দিক থেকে যদি কবর জিয়ারত করেন, তাহলে আপনার বাপ মার আযাব আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। আজ আমাদের কিছু ফতুয়াবাজি লোক উঠেছে, কবর জিয়ারত করতে যেতে হবে না, বাড়ি থেকেই হবে।
আল্লাহ রসুল সবচাইতে বেশি জানতেন বাড়ি থেকে হবে কি হবে না, জানে না জানে না? নবী আমার প্রতি আপনার বছর নির্দিষ্ট দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে বুখারী শরীফ কিতাবুল মাগাজি উঠান, নবী প্রতি বছর আপনার উহুদের প্রান্তরে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে যেই দিনে শহীদ হয়েছিলেন সাহাবা کرام, সেই দিন যে নবী আমার কবর জিয়ারত করতেন, ফাতিহা খানি করতেন এবং অলিমা বন্টন করতেন। আমরা ওটাই করি, ফাতিহা খানি করি, কিছু বক্তব্য ওয়াজ নসিহত শুনি আর অলিমা বন্টন করি। আজ আমাদের আপনার বলা হয়েছে এরা ফতোয়া দেয়, আল্লাহ রাসূল বলছেন না হাইতুকুম আন জিয়ারাতুল কবরি ফাজরুহা, আমি কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম, এখন না। কবর জিয়ারত করো, কবর জিয়ারত করতে হবে। একজন আল্লাহর বান্দা কবর জিয়ারত করবেন, আপনার সুফিবাদের মধ্যে আসে যদি সূরা ফাতিহাটা আর সূরা ইখলাসটা কেউ যদি পড়ে দেয়, এক সপ্তাহ ধরে তার কবরে সব পৌঁছাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইন্টারন্যাশনাল মদ পাই, নাম হলো তার বিশরে হাফি। কি নাম বললাম? বিশরে হাফি। ইন্টারন্যাশনাল মদ পাই ব্যক্তি ছিলেন, বাড়ি ছিল তার মিশর। উনি সারা জীবন ধরে মদের আড্ডায় থাকতেন, সারা বছর মদ খেতেন। তো তিনি রাস্তা দিয়ে যেতে যেতে কোরআনের একটা আয়াত পেয়েছিলেন, যে সূরাটা শুনছিলেন আপনারা ব্যাখ্যা, সূরা নামালে বিসমিল্লাহ আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা তিনি রাস্তায় পড়ে পেলেন। মনে মনে চিন্তা করছেন, এ তো আপনার ব্যাখ্যা চোকা লেখা, এ কি হবে? তো মদ যারা খায় তার টাল হয় বেশি, আর যেখানে পা ফেলে সেখানে পড়ে না, অন্য জায়গায় পড়ে, কারণ এই তো নেশায় ঘোর। তো মদ খাওয়ার পরে এই টাওরাতে টাওরাতে ওই আয়াতটাকে নিয়ে বাড়ি যে ঝাড় ঝাঁটা আপনার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআন শরীফের আয়াতটা উচ্চ জায়গায় রেখেছে। সারা রাত পার হলো, সকালবেলা আবার মদের আড্ডায় এসেছে। ওই রাত্রিতে আল্লাহর একজন ফকিরকে আল্লাহ স্বপ্ন দেখে দেখাচ্ছে, এ আমার আপনার বান্দা, তুমি চলে যাও ওই বস্তিতে, সেখানে আমার একজন পাগল আছে, তাকে ইসলামের দাওয়াত দাও, সে যেন তওবা করে নেয়। কারণ আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করেছি, তার জায়গাটাকে উচ্চ জায়গা করেছি, সম্মান আমি আল্লাহ উঁচু করেছি। এই ব্যক্তি তিনি ঘুম ভাঙার পর মনে করছেন, আমি কি স্বপ্ন ভুল দেখলাম? যে ব্যক্তির কথা বলছে বিশরে হাফি, এ তো ইন্টারন্যাশনাল মদ পাই, জীবনে কোনোদিন আল্লাহ বলে না, মদের আড্ডাতেই পড়ে থাকে, এ তো ভালো কাজ করে না, কি করে এর নাম হলো? আবার তিনি চিন্তা করছেন, আবার একই স্বপ্ন দেখছেন। যাই হোক, তিনবার দেখার পরে সকাল বেলায় তলপি তালপা নিয়ে চলে গেলেন বস্তিতে। জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তিনি জানতে পারলেন অমুক জায়গাতে তিনার বাড়ি। তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার স্বামী কোথায়? বিশরে হাফি। উনি বললেন, কেন এসেছেন? বলে, ইসলামের দাওয়াত দিতে, আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে। বলছে, হুজুর আপনি তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যান। বলে, কেন? বলে, সব চাইতে খাতারনাক আমার স্বামী আমি ভালো চিনি, ও গোটা দিন আপনার মদের আড্ডায় পড়ে থাকে, মন গেলে বাড়ি আসে, না হলে আসে না, আর যদিও আসে তো আমি কিছু বলি না। এইরকম ইন্টারন্যাশনাল মদ পাই। হুজুর আপনার মান সম্মান আছে, আপনি নিয়ে চলে যান বাড়ি। আল্লাহর পাগল, আল্লাহর ফকির, ওলি আউলিয়া, তিনি বললেন, না, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ পাঠিয়েছে সালাম দিতে এবং ইসলামের দাওয়াত দিতে, আমি যাব না। বিশরে হাফি তার স্ত্রী বলছে, যখন মানবেন না, তাহলে ওই দেখেন ওই বস্তিতে দেখবেন মদ খেয়ে আপনার আড্ডা দিচ্ছে, পাগলামো করছে। ইনি সেখানে গেলেন, সত্যি দেখছেন মদ খেয়ে পাগলামো করছে, শুয়ে আছে, জামা ঠিক নাই, ইদিক ঠিক নাই, উদিক ঠিক নাই। ইনি যাবার পর ইসলামিক পরিভাষা সালাম দিলেন আল্লাহর ওলি। সালাম দেওয়াতে সবাই ধস মাসে করে উঠলে দেখবেন মাতাল হতে পারে, যখন ওকে মৌলবি মাওলানা দেখবেন উল্টে পাল্টা বলেন। পাগল লোক হলেও আমি দেখেছি আমার জীবনে মদ পান করা
সবচাইতে খাতারনাক এরা মৌলবি মৌলানার পিছনে লাগে না, যদি লাগে তো নামাজি গলায় বেশি লাগে। এরা আপনার নামাজ পড়ে যে চার দোকান আর পাবে না, ওই মৌলবীর সমালোচনা শুরু করে দিল। জীবনে মসজিদ আসে না, এরা কিছু বলে না, আর যারা নামাজ পড়লে ওরা যে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ও যাওয়ার পরে আপনার বলা হচ্ছে সালাম যখন দিয়েছে তো উঠে বলছে কি ব্যাপার হুজুর? তো বলছে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি, আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে আর তোমার মর্যাদা আল্লাহ উঁচু করে দিয়েছে। বলছে তা কি করে হয়, আমি তো মদ পান করি। বলে তুমি গত রাত্রে যাবার সময় কি কোরআন শরীফের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যাচ্ছিলে? বলে হ্যাঁ তা তো নিয়ে যাচ্ছিলাম। কে বললো আপনাকে? আমি তো ছাড়া কেউ জানে না। বলে তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ আমাকে জানিয়েছে। অতএব যেহেতু তুমি আল্লাহর কোরআনের সম্মান করেছো, আল্লাহ তোমার সম্মান করেছে, তাই আল্লাহ তোমার জায়গাটাকে উচ্চ বানিয়ে তোমাকে আল্লাহ তওবা করার জন্য আহ্বান করে পাঠিয়েছে। বিষয়টা হাফির জি আপনার বলা হচ্ছে মগজ আপনার ঘুরে গেল। আমি জীবনে আল্লাহকে ডাকি না, সামান্য বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের এই আয়াতটাকে সম্মান করার কারণে আল্লাহ যদি এত মর্যাদা দেয়, তো আল্লাহ খালিস নিয়াতে যদি তওবা করি তাহলে আমার মর্যাদা কোথায় যাবে? সঙ্গে সঙ্গে আল্লাহর মহান ওলির হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে পুনরায় তাসদিদে আপনার ইসলাম কবুল করে তার হাতে হাত দিয়ে আপনার মুরিদ হয়ে গেল। আল্লাহ পাকের আরাধনা আপনার আরম্ভ করলো। ইন্টারন্যাশনাল মত পাই কয়েক বছরের মধ্যে এতটাই আপনার আল্লাহর আপনার বলা হচ্ছে নৈকট্য লাভ করলো নফল ইবাদতের মাধ্যমে। তদানীন্তন কালের একজন উচ্চ র্যাঙ্কের ওলিয়ে কামিল হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় ওলি হলেন যে রাস্তা দিয়ে যদি চলে যেতেন তো তিনি কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরে কোন কবর আযাব হচ্ছে ওটাও বুঝে ফেলতে পারতেন, এবং কবরস্থানের মানুষেরা কি অবস্থায় আছেন ওটাও বুঝে ফেলতে পারতেন। তো তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে রুহু জগতে আল্লাহ পাকের বান্দা বান্দীদের যাদের কবরস্থ করা হয়েছে, সেই রুহুরা তারা নেকি নিয়ে কাড়াকাড়ি করছে। তো তিনি সালাম দিয়ে ডাক দিয়ে বলছেন তোমরা কি কাড়াকাড়ি করো? বলছে হুজুর এই রাস্তা দিয়ে আল্লাহর একজন খাস বান্দা যাচ্ছিলেন, তাই যাওয়ার পথে আমাদের জন্য সূরা ইখলাস পড়ে ফুঁক দিয়ে দিয়েছে, তাই সূরা ইখলাসের ফজিলত 8 দিন ধরে বহন হচ্ছে, তাই আমরা সেই নেকিগুলো আমরা নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছি। কি পড়েছে? সূরা ইখলাস। কতদিন ধরে চলছে? 8 দিন ধরে। কোন আলিম যদি কবরস্থানের পাশ দিয়ে যায় 40 দিন আযাব আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি আমি যদি কবরস্থানের পাশ দিয়ে যাই আর যাওয়ার পরে যদি একটু আপনার দাঁড়িয়ে কবর জিয়ারত করি, তা আপনার বলা হচ্ছে আপনার আমার আত্মীয় স্বজনের কবরস্থানের মাপ হবে না গুনাহ? অবশ্যই হবে। তো কবরস্থানে আপনি যাবেন, দাঁড়াবেন, বাপ মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, তবে তো আপনি কবর জিয়ারতের তরিকা জানবেন, তবে তো। কবর জিয়ারত আমার নবী প্রতিদিন করতেন। আপনার মৌলবি খবর রাখে না। মাইশাতুল হুমায়রাকে জিজ্ঞাসা করেন, মাইশা বলছেন এমন কোন রাত্রি নাই যে নবীকে খুঁজে আমি দেখতাম, না পেলে আমি চলে যেতাম জান্নাতুল বাকিতে, আমি অন্য কোন জায়গায় যেতাম না, যেতাম জান্নাতুল বাকিতে। তো নবীজি জান্নাতুল বাকিতেই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আপনার কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের বড় বড় সূরা পড়তেন। দাবার পর কিছুক্ষণ পর নবী হাত তুলতেন, নবীজির 2 চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে পায়ে আপনার জান্নাতুল বাকির মাটি পর্যন্ত ভিজে যেত, দিয়ে নবী আপনার তৃপ্তি পেতেন না, আবার পড়তে লাগতেন। এই করতে করতে অনেক দিন দেখেছি ফজর হয়ে যেত নবী কবর জিয়ারত করতে করতে। আর এই মৌলবি আপনার কবর জিয়ারত করতে যেতে মানা করে, বাড়ি থেকেই দোয়া করো। আমার নবী বাড়ি থেকে দোয়া করতে পারতেন না? নবীর চাইতে আপনার আমার কি দুয়ার পাওয়ার বেশি? নবী আমার কবরস্থানে গেছেন, জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, আর আপনি আমি কবর জিয়ারত করতে যেতে পারি না। মুসলমান কবরের কাছে যাবেন, আব্বা মায়ের কবরের কাছে যে দোয়া করবেন। সাহাবীদের মধ্যে এরকম প্রশ্ন হয়েছিল, নবী যেই দিন বক্তৃতা করেছিলেন আমার সাহাবারা
তোমরা বাড়িতে যাবার পরে জান্নাতের চৌকাঠে চুম্বন দাও, জোরে বলো সুবহানাল্লাহ। একজন সাহাবী কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠ কোথায়? নবী বললেন, যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার কদমে চুম্বন দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দাবার সব পেয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মধ্যে আরেকজন কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা নাই, আমি তাহলে কি করে নেকি অর্জন করব? নবী বললেন, কবরস্থানে চলে যাও, যাবার পর তোমার আব্বা মায়ের কবরের পিছন দিকে মাটিতে চুম্বন দিয়ে দাও, পায়ের দিকে তোমার আব্বা মায়ের কবরে পায়ে চুম্বন দেওয়ার জন্য আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়ার নেকি হাসিল হবে। ও সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান মা জান কখন মারা গেছে আমার মনে নাই, আমি বালক ছিলাম, আমি বাচ্চা ছিলাম। নবী বললেন, তোমাদের ওই কবরস্থানে যাবার পরে আপনার বলা হচ্ছে যে কবর আছে সেই কবরের আপনার বলা হচ্ছে পায়ের দিকে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কবরও ভুলে গেছে, মনে নাই। নবী বললেন, কবরস্থানের এক ধারে দাঁড়িয়ে পায়ের দিক থেকে চুম্বন দাও, আল্লাহ পাক তোমার আব্বা মায়ের পায়ে চুম্বন দেবার নেকি অর্জন করাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর আজ আব্বা মায়ের কাছে দাঁড়িয়ে থাকতে পারি না। এই কবরস্থান সম্পর্কে যখন কথা আসলো, দুটো আরো কিছু বলে দিই কবরস্থান সম্পর্কে। একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে আগায়, আল্লাহুম্মা। বেশটা একটু কমান। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবা পাক নামে মুহাম্মাদ হরদম জাবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, এই কবরের কথা যখন আসলো, একটা কবরের ঘটনা বলে দি। আল্লাহর পাগল বাহলুম দানা রহমাতুল্লাহ আলাইহি এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কবরের ওপরে যদি কোনো হাড্ডি দেখা যেত, ওই মাথা দেখে বলে দিতে পারতেন এটা কত দিনের পুরাতন কবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনি আপনার কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, আপনার জঙ্গলের ভিতরে আল্লাহর পাগল বাহলুল দানা চলে যেতে যেতে হঠাৎ করে ত্রিমোহনী জায়গায় উপনীত হলেন। ত্রিমোহনী জায়গাতে একটা কবর দেখা যায়। আল্লাহর পাগল বাহলুল দানা ওখানে দণ্ডায়মান হলেন। হঠাৎ করে একটা মরা মানুষের মাথা আপনার দেখতে পেয়ে গেলেন। আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি ওখানে দণ্ডায়মান হবার পরে তিনি ডিসাইড করে ওই মাথাটা আপনার তুলে লাবার পর এইভাবে ভলিবলের মতো খেলাধুলা যেন আরম্ভ করে দেয়। আল্লাহর পাগল বাহলুল দানা খেলাধুলার মাধ্যমে ওই মাথাটাকে সম্বোধন করে বলে, আল্লাহর বান্দারে, তুই এতদিন পর আমার সঙ্গে দেখা করবে, আগে কেন বললে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো মতিউর রহমান হলে পাগল বলবে, কারণ মরা মানুষ তো মাথা কথা বলতে পারে না, মরা মানুষ তো আপনার কিছু আপনার বলে হাঁচে বলতে পারে না। আল্লাহর পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি ওই মরা মানুষের মাথা নিয়ে আপনার কথাবার্তা বন্ধছে। আর আপনার বলতে এতদিন পর কেন দেখা করলে, ওইভাবে আপনার পরে হয়েছে তিনি কথা বন্ধছিলেন। হঠাৎ করে রাস্তা দিয়ে আল্লাহর একজন পাগলি চলে যায়। আল্লাহর পাগলি আপনার বলে হয়েছে অনেক কিতাব এসেছে, ওই পাগলি অন্য কোন পাগলি নয়, এই পাগলি হলো আপনার বলে হয়েছে আপনার রাবিয়া বাসরী, যিনি আপনার মহিলাদের মধ্যে চরম পর্যায়ের আপনার বলা হয়েছে ওলিয়ে কামিলা। রাবিয়া বাসরী বিবাহ করেননি, তবে এত দরজা হাসিল করেছিলেন যে রাবিয়া বাসরী তিনি আঙ্গুলে মোমবাতি জ্বালাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফু দিলে মোমবাতি জ্বলত। আমাদের ঘরের মহিলাদের জ্বলবে? হ্যাঁ জ্বলবে। বাড়িতে আপনার বাড়াচ্ছে ইউটিউব চলে, ওরা তো এখন মোবাইল ছাড়া চলতে পারছে না।
এক ধাপ চলে না, ছোট মেয়ে বড় মোবাইল, বাড়িতে পয়সা থাক আর না থাক মোবাইলটা বড় নিতে হবে, তাছাড়া চলবে না। মোবাইল না দিলে বউ ঠিকানা মুশকিল। এখন ভালো করে শুনেন, যদি মনে করেন যে বউ টিকাবো তাহলে মোবাইল দিয়ে, না হলে টিকবে না। একবারে মেন কারণ হয়েছে মোবাইল। মোবাইল না দিলে থাকবে না। বলছে তুমি চলে যাও, আমি কি নিয়ে থাকবো? ওটা দিলেও আপনার একটু কথা বলবো, দিয়ে তোমার সাথে টাইম পাস করব। আপনি আমি পাগলা সেজে গেছি, দে বটিকাতে যা দেখা গেল ও আউট অফ মার্কেট, অন্যজনের সাথে লাইন করে হাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, হ্যাঁ পালাচ্ছে। অনেক আপনার ঘটনা ঘটছে, কত লিবেন, ইয়া ভোরের ভরির হচ্ছে। কারো চাপা পড়ে যাচ্ছে, কারো ঢাকা পড়ছে, কারো ওপেন হচ্ছে। খুব বেশি হয়ে গেলে আর রুখতে পারা যায় না, ছোটখাটো হলে বাস ওটাকে সামলে নেওয়া যায়।